যারা না ওরাই তো মুসল্লিদের কষ্ট হয়, চিন্তা করেন। এদের মধ্যে করোনা নেই, মসজিদে করোনা ঢুকে না। যারা মসজিদের বাইরে যায় এদের করোনা ঢুকে, মুসল্লিদের কষ্ট না হয়। বিশেষ করে রুকুর মধ্যে সবার রুকু নষ্ট হইতেছে, সিজদার মধ্যে। সিজদার সময় আঙ্গুল জাতা দিয়ে কেবলার দিকে রাখতে হয়, এটা সম্ভব হয় না ফরজ ছাড়া, বিছানা ছাড়া। এই যে আপনার নিয়ে আসছেন, হয় বিছানা সবাই একটা করে আনেন, নাইল নামাজ সুন্নতের খেলা হইতেছে। পাও তো ঠিক রাখতে হবে, যুবকরা হয়তো পারে, আর হেরায় মশলার দ্বারা নামাজের প্রশিক্ষণ নেই। কেমনে নামাজ পড়তে প্রশিক্ষণ নেই। এই মশলা নিজেরটা নিজে ব্যবহার করেন, তাহলে সিজদার সময় পাও ঠিক থাকে না। পাও জাতা দিয়ে দুটা আঙ্গুল, সব আঙ্গুল কেবলার দিকে রাখতে হবে। এটা কেমনে রাখবেন? এখানে পারা যায়, খালি জায়গায় পারা যায়। হায় খুদা, সব করোনা মসজিদে ঢুকছে এসে। আল্লাহ আমাদের হেফাজত। কই কোথেকে হইব? 8 নম্বর আয়াতে করছিলেন, তাফসীর পড়ছিলেন। 8 শেষ করছিলেন, মনে করবে পড়ছিলাম, পারি না। পিতামাতার হুকুক বলতেছিলেন, শেষ হয়েছে না? বলতেছিলেন যে আর শেষ করতে পারলাম না। আরে এই পিতামাতার হক 7টা, জীবিত অবস্থায়, আর 7টা মৃত্যু অবস্থায়। মানে এটা একটা আমি বানাইছি, বইয়ের মধ্যে লিখে দিচ্ছি। জরুরি না, আরো হইতে পারে, কিন্তু এই 7টা হইতেই হবে। কেডা বাবা বলতে কেউ নাই। হ্যাঁ, খালি পিছনে পিছনে ঘুরো। বয়ানো করতে পারবে না। 1 নম্বর আজমত, মোহাব্বত, রাহাত, খেদমত, জিয়ারত বা গায়ে গায়ে হলো মৃত্যুর পরে, আর তাদের হাজাত একটা তো কয়টি কয় না করে বলো। পিতামাতার হক 14টি। এই যে নাও, লাগা দেন। এটা মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র না, ইউনিভার্সিটি। বই রাখো না কেন সাথে? পিতামাতার হক 14টি, জীবিত অবস্থায় 7টি। নাম্বার 1 আজমত, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই আসতে কো, আজমতের অর্থ বুঝছে? মাতা পিতার আজমত, মহত্ব, তাদের মহত্ব উপলব্ধি করা। 2 মুহাব্বত, তাদেরকে প্রাণ দিয়ে মহাব্বত করা। 3 ইতাআত, তাদের আনুগত্য করা। বাহার হাল, যদি গুনার হুকুম দেয় তাইলে না, আর বাকি সব কাজ, নিজের কাজ বাদ দিয়ে মা বাপের কথা মানা। খিদমত, এবং যে কোনো অবস্থায় তাদের খেদমত করা, সেবা করা। রফিয়া হাজাত, প্রয়োজন আছে তাদের, অনেক বলা যায় না, বলে না, শরমে লজ্জা বলে না, খবর নিয়ে নিয়ে তাদের সব প্রয়োজন মেটানো। ফিক্রে রাখা,
কিভাবে তাদের শান্তি হয়, কি কাজ করলে, কেমন আচরণ করলে ওনারা শান্তি পান, তাই করা। এই যে ঢাকার মধ্যে পড়ে রয়েছেন, বাড়িতে মা বাপ পড়ে রয়েছে, বিভিন্ন, আপনি ঢাকায় আছেন আরেক বছর মা বাপ পড়ে রয়েছে। আপনি জানেন 1 লাখ টাকা দিলে মা এত সুন্দর খুশি হয় না, ছেলের চেহারা দেখলে যত খুশি হয়। তাই সময় মতো প্রায়ই যায় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আর যদি একই বাড়িতে থাকেন, প্রথম মার কাছে কাছে যায় দেখা করে, তারপর আবার দেখা করে পড়ে জন্য জায়গায়। আর যদি যাইতেছেন বাইরে বাড়ির থেকে, তখন মা বাপের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া। এইটুক কাজের দ্বারা মা যে দোয়া দেয়, 1000 পীর সাহেবের দোয়া, সেই কাজ হবে না। যে আরো শেষ বসিয়া কয়টা হইল? 7টা হয়েছে। আর মৃত্যুর পরে 7টি। সব সময় আমরা যেমন বৎসরে একবার সময় ঠিক করে রাখছি, মা বাবারে স্মরণ করি। মৃত্যুর সময় 3 দিন পরে দোয়া হয়। মাথার মধ্যে একটু চিন্তা করেন, 3 দিন পরে দোয়া করবেন, আর আগে জাহান্নামে নিলে কি করবেন? বৎসরে 1 দিন বা 2 দিন মৃত্যুবার্ষিকী, ইসলামেও নাই, আকলেও ধরে না। দোয়া তো সবসময় প্রয়োজন। আর দোয়ার জন্য ওযু শর্ত নাই, খাড়ানো বসানো শর্ত নাই। তো দোয়া করবেন 3 বার কুল আল্লাহ পড়ে দোয়া করা যায়, দুরূদ শরীফ করে দোয়া করা যায়, যে কোনো সূরা করে দোয়া করা যায়। এটা আপনি বাৎসরিক করছেন কেন? বাৎসরিক কেন করছেন? 1 বছর পর্যন্ত উনি আযাবে থাকলে আপনি রাজি আছেন? সব সময় মা বাপের জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, বিভিন্ন উপায়ে কোরআন শরীফ পড়ে দোয়া করো, দান খেরাত করে দোয়া করো। তারা কবরে আছে মানে পানির মধ্যে পড়ে, সমুদ্রে পড়ে আছে, হাহা করতেছে না কি জানি না। 2 সাথে সঙ্গে ও বন্ধু-বান্ধবকে, তার যে মা বাবার যে বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে ওনা বসা উঠা বসা করতে, তাদের খেয়াল করা, তাদের শ্রদ্ধা করা, তাদের খোঁজখবর নেওয়া। উনি থাকলে যেরকম নিতেন, তুমি ছেলে হয়েও তাদের শ্রদ্ধা করো, খবর নেও। তাদের বাপে যেরকম করছো, যারা আপনজন আছে, গরিব আছে, এতিম আছে, তাদের সাহায্য ফেরত করো, এইটার সব উনি পাবেন। পরে যদি মৃত্যুর পূর্বে কিছু ঋণ থেকে থাকে, দেখা যায় একজন লোক মারা যায়, তো আগে এলান করে এত তারিখে, এতদিন, এত তারিখে, এত নম্বর বাসায় তার মিলাদ হবে বা দোয়ার মাহফিল হবে, আপনারা যাবেন। এটা একটা সমাজের রসম প্রথায় পরিণত হয়েছে। এই ঘোষণা না দিলে বলে ছেলেটা বাপের কিছুই করলো না, নিমক হারাম, লজ্জায় করে 1 কোটি টাকা ঋণ ফেলায় দিয়ে গেছে। এই ঋণের জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে। শরীয়ত বলে বাবা মৃত্যু হইলে তার যাকাত বাকি আছে কিনা এটা আদায় করে দেয়। কেউ তার কাছে ঋণ পায় কিনা এটা আদায় করো, এটা ফরজ, ওয়াজিব। এখন দেখা যায় এই ঋণ রেখে গেছে ছেলের মাথায় এসে, সমাজের লোকেদের দাওয়াত খাবারের জন্য আরো 2 লাখ টাকা ঋণ করে, মনে চায় না তবু করে, সমাজের চাপে করে। আপনার মানবতা কি বলে? একটা মানুষ অসুস্থ, তারে সুস্থ করবেন না তাকে গালি দিয়ে কষ্ট দেয়া আরো অসুস্থ বানাবেন? এটা মানুষ ঋণগ্রস্ত, আপনি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন নাকি তারা আরো ঋণগ্রস্ত বানাবেন? কোনো ধর্মে এলাও করে না। জ্ঞান
শরীয়তে মোটেই। যদি এলান করতে হয় এইভাবে এলান না, তার বন্ধু বান্ধব তাদের এ মসজিদে বলি আপনারা কেউ পান কিনা, কে বলবে? হ্যাঁ বলবে? বাস্তবে খবর নেই ঋণ আছে কিনা। থাকলে মৃত্যুর আগেই, দাফনের আগে ঋণটা পরিশোধ করো, না পারো নিয়ত করো, এইটার জন্য আটকা পড়বে। শরীয়ত সম্মত ওসিয়ত পুরা করা। যদি বাবা ওসিয়ত করে থাকে এই মাদ্রাসা কিছু দিও, এতিমরে কিছু দিও, আমার নাতিদের কিছু দিও, ইত্যাদি ইত্যাদি, গরিবদের দিও, তাহলে মালকে 3 ভাগে বিভক্ত করবে, 4 ভাগেও করা যায়। আগে তার ফরজ আদায় করবে, কাফনের দরকার পড়ে ওইটা আদায় করবে, ঋণ টিন আদায় করার সব পরে যে মালটা রইল 3 ভাগ করবে। 2 ভাগ সন্তানদের, ওয়ারিসিনদের, সম্ভব হলে 1 ভাগ, কম বেশও করা যায়, সবার অনুমতি ক্রমে। বাবা ওসিয়ত করে গেছে যে এই মসজিদের মধ্যে 10,000 টাকা দিও, আমি শুরু করছি, এই মাস আর এই 3খানার মধ্যে 2,000 টাকা দিও, আমার আত্মীয় স্বজনের মধ্যে অমুক অমুক গরিব আছে, এদের 1,000 টাকা দিও। যদি সন্তান না দেয় গুনাহ হবে না, কারণ মাল তো এখন তার। কিন্তু বাবা মায় ওসিয়ত করছে, এই ওসিয়ত করা মুস্তাহাব, মা বাপের খাতিরে এইটুক করা তোমার জরুরি। কিন্তু মা বাপ যদি বলে আমার ছেলে ওয়াকফ করে হ্যাঁ যেন সিনেমা করে, ওসিয়ত, সে যেন সুদ খায়, ঘুষ খায়, আমার ব্যবসা সুদ ঘুষের, এইটাই যেন চালু রাখে। যেমন অনেকে মরতে সময় বলে যে ব্যবসা ভালো করে দেখিস, এই এই সেই, ওই আমার তো সুদও করে খাইছ, সুদও হয়েছে, সেই ব্যবসার জন্য ওসিয়ত করছো, গুনাহগার তুমি। এই ওসিয়ত পালন করা ছেলের জন্য জরুরি না। وإن جاهداك ألا تشرك بي شيئا فلا لا। মা বাপ যদি তোমাকে এমন ওসিয়ত করে যেটা শরীয়ত সম্মত নয়, সেই ওসিয়ত পালন করা জরুরি না, বরং গুনার বেলে তরক করা ওয়াজিব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আমল আল্লাহর নাফরমানি মা বাপে, উস্তাদে, পীরে যদি বলে ওসিয়ত করে, পালন করা নিষেধ। গুনার কাজের ওসিয়ত করে এমন বাপ হইতে পারে না, এমন মা হইতে পারে না, নিজেও আগুনে জ্বলবে, সন্তানকে আগুনে জ্বলার রাস্তা করে দেবে। এটা জ্ঞানেও ধরে না, মানবতায় ধরে না, কোনো ধর্মে এরকম নেই। এইটা হলো 8 নম্বর, শেষ নম্বর। গায়ে গায়ে কবর জিয়ারত করা, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা, মধ্যে মধ্যে সপ্তাহে 8 বার কমপক্ষে যাওয়া। শুক্রবার হওয়া জরুরি না, যে কোনো সময় মুহূর্তে সুন্নত তরিকায় জিয়ারত করা। জিয়ারত দিয়ে বলা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আর কিছু না বললো একটু সালাম হে কবরবাসী। আর যদি আর একটু পারা যায় না, ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, তোমরা আমাদের আগে চলে আসছো, আমরাও আসতেছি। শিক্ষা বাস্তব। নাহনুল আখিরুনা ওয়া আনতুমুস সাবিকুন, তোমরা আমাদের আগে তোমাদের বাড়িতে চলে আসছো, আমরা পরে আসতেছি।
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করুক, তোমাদেরকেও মাফ করুক। পরে পারলে 3 বার কুল আল্লাহ বললেন, দুরূদ শরীফ পড়লেন, সূরা তাকাসুর পড়লেন, সুন্নত তরিকা। সিজদা নাই, হাত তুলে দোয়া নাই, দোয়া করলে বাহিরে কবর যেন সামনে না পড়ে, তাইলে আরেক দলে বলবো যে কবরের কাছে কিছু চাইতেছে। এই জিয়ারত খুবই আমার জন্য লাভ। আমার সন্তানরা যদি দেখে, আমার সন্তানরা শিখবে, নাকির আল্লাহ যাইতে চাবে নিয়ে যাবেন, আপনার জন্য তারা করবে। এই আদর্শ কায়েম হবে আপনার বাড়িতে। ছেলে বৎসরের খবর লাগে, বৎসর শেষ হইলে মানুষে খারাপ হবে, এই জন্য একটা ডাক দে। আমি মসজিদে আসি না, আসরের টাইমে আসি না, আগে আসতাম। এখন তো এমনি আসরের নামাজ পড়া দুষ্কর হয়ে, আগে খানা পরে দোয়া। এটা কিসের দোয়া? আমি বলি যে আপনারা ইমাম সাহেবকে বলবেন যে ভাইয়া আমার বাবা মারা গেছে, মারা গেছে, আসরের নামাজের পড়ে দুরূদ শরীফ পড়ে আরো যা আমল করাইয়া দোয়া করে দেন ইমাম সাহেব। এটা হয় না। নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হয় না। নামাজের পরে দোয়া করে দেয়, চলে যায় মুসলিম। কিছু থাকে এলান করে দোয়া হবে বসে। নামাজের পরে আসরের পরে দোয়া হচ্ছে, এটা মধ্যে সামিল হবে। আলাদা দোয়া কেন? ওই সময় তো 3 ভাগের 1 ভাগ লোক থাকে। আর যারা বাইরে অনেক সময় বড় আসে, এরা নামাজই পড়ে না, ওরা শুধু এটাই শুধু খারিয়ে থাকে। আসরের নামাজ হয় সময় বাইরে খারিয়ে থাকে। আর যখন মিলাদ শুরু তখন আইসে বসে জুতা টুতা সহ, মাথায় টুপি নেই, মুখের থেকে গন্ধ বেরিতেছে সিগারেটের, আর আওয়াজ বাজার হয়ে যায়। মন্ত্রী মিনিস্টাররা এলে তো কথাই নেই, কথাই বলা যায়। বড় লোক কুঠিপতি আসলে কিছুই বলা যায়, বাজার হয়ে যায়, ফটো উঠানো আরম্ভ হয়। এটা মসজিদ, এটা কোনো হল না, ইবাদতের জায়গা, যেখানে বলো এসে বেশি কথা বললে অতীতের সব আমল পুরে ছাই হয়ে যায়। আমি দেখছি আসরের পরে আগে মসজিদে খাউন ঢুকতেছে, সালামটা ফিরেছে, এরা নামাজও করে নাই, খানা প্যাকেটটা কি দিতেছে কি জানি কয়টার প্যাকেট। আর আজই মুসল্লি নারাজ হইবেন না, কারে বলবো না, হেরোইন ধরে ধরে এইটা বলে না যে পদ দেন, ওই বাইরে খানার মধ্যে লেগে কেউ এনে একটু খায়া দেয়। আর পুরা মসজিদ গান্ধা হয়ে যায়। এইগুলো কি গুলশান মসজিদে সাজে না। তারা মসজিদের বিশেষভাবে আপনার দেখাশোনা করেন, খেয়াল করেন এগুলো কি হচ্ছে। মসজিদে ফটো, মন্ত্রী এসে কুঠিপতি এসে, মন্ত্রী আর কুঠিপতি আর মেথর মসজিদে মসজিদের মধ্যে আগের থেকে মুসল্লা বিছানো নিষেধ, যে আসবে সে বসবে। মসজিদের আদব শিখেন, দেখেন মসজিদকে অন্তত পক্ষে আমরা বাজার না বানাই। এই দোয়ার দ্বারা মা বাপের ক্ষতি হয়। কেমন সন্তান বানায় রাখে, মসজিদের ভিতরে নামাজ নাই, নামাজ না পড়ে হারাই গেলে বাউছে ইমাম সাহেব সালাম একটা ফেরে সব ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে। এমনকি যারা মশরুক এসে ওদের সামনে যেতেছে, এগুলো ঠিক নয়।
আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের খতিব হিসেবে বললাম, ইমামরা সাহস পায় না এটি বলতে, কারণ 10টা গালি খায়, দমক খায়। পরের নামাজ ইমামের পিছনে মুসল্লিটাইকে আনে আপনাকে, কোথায় শ্রদ্ধা, তাদের সে চামারের ব্যবহার করা হয়। তারা যদি মশলা বলতে যায়, আপনার সে মশলামে বেশি যান। যারা নিয়ে আসেন, যার জন্য দোয়া করতেছেন, এই মসজিদে বের হওয়ার আগে আপনার মৃত্যু ঘটতে পারে। ঠিক তাই অন্ততপক্ষে মসজিদ গুনাহমুক্ত রাখেন, সুন্নাত মোতাবেক চলেন। ভাইয়েরা আমার, আমি তো তফসির ভিত্তিক কথা বলি, কিন্তু সমাজের মধ্যে অনেক বিষয় আছে, কথা এসে গেছে, আছে আয়াত সামনে, এক এক সময় এক এক ইস্যু দাঁড়ায়। অনেক আমাকে ফোন করে যে হুজুর এ সম্বন্ধে কিছু বলেন। আমি বললে আমার আলেমরা বলতেছেন, তো আপনি বলেন। আসতেছে উনি বলতেছেন, হুজুর আপনি বলেন। আমি কি বলবো, সারা শরীরের মধ্যে ঘা, কোনটা বলবো? বাজার কোরআন শিব করে করে বোঝাই। কতবার বলছি যে কোরআনের তফসিরের প্রথম শর্ত হইল যেগুলো, তাহলে কোরআনটা সে সঠিক করে আরবিতে পড়তে পারবে। আরবিতে পড়তে পারে না, অনুবাদ দেখে তফসির করে। দেখি সম্ভব? শুধু এখনকার আরবি জানলে হবে না, ভাষার পরিবর্তন হয়। তাই নবীর যুগে যে আরবি, ওই যুগের আরবি জানতে হবে। এরপরে জানতে হবে এই সম্বন্ধে নবী কি বলছেন, এরপরে জানতে হবে সাহাবী কি বলছেন, এরপরে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ইমামরা কি বলছেন, ওলামায়ে কেরাম কি বলেন। 15টা শর্তের গুরুত্বপূর্ণ এই শর্তটি আমি বললাম। এখন দেখা যায় তফসির করতেছে, পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে। তেলাওয়াত করে যে এত ভুল হয়, হাসি পায়। এক এক সময় এক এক ইস্যুতে কথা আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার একজনে জিজ্ঞেসে, একটা কঠিন ইস্যু চলতেছে, ভাস্কর আর মূর্তি, হুজুর কিছু বলেন। আমি কি বলবো? বলে হুজুর আমরা তো সব বুঝি, কিন্তু কোরআনের আয়াত পাবলিক তো অত গভীর এলেম রাখে না, কোরআনের হাওয়ালায় যা বুঝাইতেছে। কোরআন শরীফের আলোকে ভাস্কর আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। ভাস্কর নেয়ামত আর মূর্তি এইটা আযাব। এর কোরআন থেকে দলিল দিছে। এইটা তো মারাত্মক। আমাদের দেশের মানুষ কোরআনের পাগল, হ্যাঁ নিজের শরাব খাবে, কোরআন পড়ে গেলে ওটা 5 বার চুমা দিব। এই দেশের মানুষ আবার এই 5 বার চুমা দেওয়া শেষ নাই, আবার হুজুরের কাছে দৌড় বেড়ে যায়, হুজুর আমার হাতে পড়ে গেছে। তাই বলে দিলাম হাতে পড়ে গেছে, আপনার ইচ্ছায় তো পড়ে নাই, অবশ্যই মুসলমান। হ্যাঁ, কিন্তু হুজুর পড়ে গেছে, কান্দে। আমি তো অবাক হয়ে যে শিক্ষিত হেরাও কান্দে আমার কাছে, হুজুর পড়ে গেছে, কি করব? নামাজ পড়ে না, রোজাও রাখে না, জিগায় দেখছি না, কিন্তু কোরআন হাতে পড়ে গেছে, পাগল হয়ে গেছে।
হুজুর আমি বললাম ঠিক আছে, এর তো না করলে কিচ্ছু লাভ নেই, আসল মশলাগুলো মানে না, আসল মশলা তো এখানে কিছুই নেই, হাতে পড়ে গেছে উঠাইছ রেখে দিছ আর যাতে না হয়। হ্যাঁ এটা বলে আমার জীবনে শতেকের ঘটনা আছে, তার আমি মানাইতে পারিনি। বুঝাই দিলাম যে আর যাতে না হয়, কোনো গুনাহ হয় নাই, আর যাতে না হয় সতর্ক থেকে। কথা বসে গেল, হুজুর কি করবো এখন গুনাহটা হয়ে গেল। আমি তো বললাম গুনাহ হয় নাই, আর যাতে না হয় খেয়াল রাখবা। আচ্ছা শুনো, তওবা করো খালেস, আর যাতে হয় না, এটা গুনাহ হয়েছে, তওবা করো, তওবা করে কয় হুজুর আর কিছু করতে হইব না, কম তো গার বাচ্চা। আমি বুঝি পরে আমি বলে এক কাজ করো, তুমি 100 টাকা এতিমটারে দিয়ে দিও। বলে আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর। এইবার শান্তি, কিছু পয়সা দিতে পারলো, হ্যাঁ শান্তি না। আরেক দল তো পয়সা খাওয়াই, এরা মানে হুজুর বলেছে সব নষ্ট করছেন, 1000 টাকা আরেক দল মশলা। এটা যেটুকু আমি বলবো, আর বুঝাইতে চাইলাম যে কোরআনের প্রতি ভক্তি মুসলমানের দিলে, মা বাপের যেরকম স্বভাবগত মহব্বত, কোরআনের যেরকম স্বভাবগত মহব্বত। সত্যি সত্যি পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হইল শিরক, আর সবচেয়ে বড় গুনাহ শিরক আকীদার মধ্যে, বিশ্বাসগত। আর আমলের মধ্যে সবচেয়ে বড় বেদাত হইল সবচেয়ে বড় গুনাহ, বেদাত। শিরকে সমস্ত আকীদা ধ্বংস করে, আর ব্যক্তি আকীদা ভালো, কিন্তু একটা শিরকের কারণে 50টা আকীদা আপনার ঠিক নষ্ট। দুধের 70টা গুণ আছে, 1 ফোঁটা বিষের সব গুণ নষ্ট। ঠিক ইবাদত যতগুলো আছে, এটা দুধ মনে করেন, একটা বেদাতে 1000 আমল নষ্ট করে দেয়। শরীয়তে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় নিকটেও যায় না, সম্ভাবনা থাকে নিকটেও যায় না। ক্ষেত রাখবেন না গ্রামে, তো বলা হয় যে এই এত সুন্দর গাছ দেখা যায়, এর পাশে গরু দিও না, ছিটটা যাইব। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওলা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের কাছে যাবে। উদ্দেশ্য বৃক্ষের কাছে যাওয়া নয়, বৃক্ষে ফল আছে, ওই কাছে গেলে দেখলে খাইতে মনে যাবে, পরে খাইবা, এই জন্য কাছেই যায় না। শরীয়তের হুকুমের 2টা সাইড আছে, একটা হলো মূল হারাম, একটা হলো হারাম নয় কিন্তু হারামের পথকে সুগম করে, ওখানেও যাবে, ওখানেও না। মহিলারা মিটিং হইতেছে, গপ্প করতেছে, আমি একটু বই রইলাম। অসুবিধা কি? অসুবিধা কিচ্ছুই নাই। অসুবিধা হইল জিনা, কিন্তু মনে থেকে যে চোখ দিয়ে দেখবা, কথা শুনবা, তখন তার তোমার ভিতরে কাম প্রেরণার সৃষ্টি হয়ে অপরাধ হইতে পারে, এই জন্য নিষেধ। যে কারণে গুনাহটা হয়, কারণটাও নিষেধ। অনেকগুলো হয় যেটির কারণে শিরিক হয়, আমি আপনি বুঝি না। তো ওই সমস্ত কারণ যে কারণে শিরক হয়, এটিও নিষেধ, শিরকও নিষেধ। ওই সমস্ত কারণ যেগুলো বেদাতের কারণ হয়, পথ সুগম করে, বেদাতও নিষেধ, ওই পথে চলাও নিষেধ। 2টা কথা দিল। আরেকটা কথা মনে রাখেন, এইটাই আসল বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। মহিলার কাটিং ভিন্ন, পুরুষের কাটিং ভিন্ন, বাকি সবে পার্থক্য আছে হুকুমের মধ্যে। যেহেতু মেয়ে, তার হুকুম শরীয়তের ভিন্ন, আর যেহেতু পুরুষ, তার হুকুম ভিন্ন। কিছু আছে
তো মূল হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রসুল, হুকুমের পার্থক্য আছে? ওরা কি অমানুষ না মানুষ? মহিলারাও মানুষ, পুরুষরাও মানুষ, যুবকরাও মানুষ, যুবতীরাও মানুষ। কিন্তু যুবক হওয়ার কারণে, যুবতী হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে, মেয়ে নারী হওয়ার কারণে, পুরুষ হওয়ার কারণে নামাজের হুকুমের পার্থক্য নাই, রোজা যাকাতের হুকুমের পার্থক্য নাই, কেবলার হুকুমের পার্থক্য নাই, কোরআন মানার হুকুমের পার্থক্য নাই, রসুলের হুকুমের পার্থক্য নাই। কোরআন শরীফে একটা আয়াত আছে হযরত দাউদ আলাইহিস সালামের যুগে। আল্লাহ পাক বলতেছেন, হে দাউদ আলাইহিস সালাম, আমার শুকরিয়া দেবে। কেন? যে আমি তোমাকে নিয়ামত দিছি, কোরআন শরীফ তোমার জবুর তেলাওয়াত করো, পাখিরা এসে শুনে, মাছে শুনে, সাপে শুনে। হে দাউদ, আমার শুকর আদায় করো। কেন? পিতল হাতে নেও, আগুন যে নরম করতে হয় না, গালাইতে হয় না, তুমি যেভাবে গালাইতে চাও সেভাবেই গালাইতে পারো, ডেক বানাইতে পারো, বড় বড় বর্তন বানাইতে পারো। এর জন্য মেশিন লাগে না, অত্যাধুনিক যুগেও মেশিন লাগে না। তবে এরকম মেশিন হয়েছে দিলে গলে যায়, পানির মতো গলে যায়। দাউদ আলাইহিস সালাম এমন ছিলেন, উনি হাত দিতেন, হাত দিয়ে বলতে বদনা হোক, বদনা বানাবো, তো ওইটা ওনার হাত থেকে গলে 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 বদনা হয়ে যেত। এটি ছিল মুজেজা নবী। ওখানে একটা শব্দ আছে, ও তামাসিলা কাল জিফান। বর্তমান কিছু মানুষ তামাসিলার অর্থ ভাস্কর করতেছে, তিমসাল। সবসময় যে সরকার যেটা চাই ওটারই খুশি করতে হবে, এটা ঠিক না। সরকারকে সঠিক কথা বুঝাইতে হবে। অনেক বুঝে না, মুসলিম দেশ, পার্লামেন্ট, মুসলিম পার্লামেন্ট, তারা কোরআন হাদিস মোতাবেক আমল করতে চায়, ইস্যু বানায় ঝগড়া সৃষ্টি করতে চায় না। এখান থেকে জঙ্গিবাদী উঠে। কারণ আলেমরা বলে সরকারের উচিত, কে ব্যাখ্যা দিছে ওরে ধরেন, ধরে দুইজন আলেমকে ডাকেন, ভালো আলেমকে ডাকেন, আর যদি আমাকে ভালো মনে করে আমাকে ডাকেন। এদেশে কেউ কথা উঠাইতে পারবে না। এই ব্যাখ্যা ঠিক না বেঠিক? তামাসিলের অর্থ ভাস্কর। এই ভাস্কর কোরআনে নিয়ামত হিসাবে দাউদ আলাইহিস সালামের জন্য বলা হয়েছে। দাউদ সাহেব বানাইতেন, ভাস্কর বানাইতেন, ভাস্কর্য। এটা নিয়ামত কোরআনে আছে। আয়াত করে শুনাইতেছে, যে আয়াত করতেছে কসম খোদা, তার একটা এবারও করতে হবে, একটা শব্দ এবারত করতে পারে না, কোরআনের আয়াত করতে পারে না। এটা ইস্যু হয়ে গেছে। তাকে আনেন আমার সামনে, আলেমদের সামনে তেলাওয়াত করবে আয়াতটা, কসম সে তেলাওয়াত করতে পারবে না। এখন থেকে মস্ক করবে, এক সপ্তাহের পরেও পারবে। সে অর্থ করছে ভাস্কর। আর এটাকে নিয়ে ইস্যু খাড়া করে সরকারকে পেরেশান করা হচ্ছে, আলেমকে পেরেশান করা হয়েছে, পাবলিকদেরকে পেরেশান করা হচ্ছে। মূর্তি ভাস্করের কোনো পার্থক্য নাই, যেমন মেয়ে আর পুরুষের পার্থক্য নাই।
সেও মানুষ কিন্তু ওকে মেয়ে বলে, একে পুরুষ বলে। তো পুরুষ আর মেয়ে শব্দের কারণে তার প্রকৃতি কোনোদিন পরিবর্তন হয় না। এক নম্বর কথা, গলত অর্থ এটার অর্থ মূর্তি, এটা নিষিদ্ধ। প্রশ্ন যেটা আপনি করতে পারেন, তো কোরআনে তো এটা সুলাইমান আলাইহিস সালামের জন্য নিয়ামত হয়েছে, ঠিক? তাহলে তো এটা নিয়ামত, ঠিক আছে। শুনেন, মূসা আলাইহিস সালামের সময় পেশাব করলে, পায়খানা করলে বা কোনো এরকম আবর্জনা যদি এই কাপড়ের মধ্যে লেগে যেত, এই শরীরের মধ্যে লেগে যেত, তো এক রেওয়ায়েতে আছে এই জায়গাটা না কাটলে চামড়াটা পাক হইত না, কেটে দিত। আবু দাউদ শরীফের হাদিসে আছে কানা ইয়াকতাউ জিলদা, এই যে শরীরে যেন পেশাব লাগছে চামড়ার মধ্যে, এটা পাক করতে হলে এই চামড়াটা কেটে ফেলাই দিত। এটা মূসা আলাইহিস সালামের শরীয়তে ছিল, কঠিন কথা। এখন আমরা বলি, আপনাদেরকে আজকে বলে দিই যে শরীরে যদি পায়খানা লাগে এই জায়গাটা কেটে ফেলাই দেবে, পারবেন? মানবতা হবে? এই হুকুমটা মূসার যুগে ছিল। ওরা যে রকম দুষ্ট, পাক পায়খানা কিচ্ছু বুঝতো না, কঠিন আইন ছিল তাদের। এরপরেও মাসে কয়েকটা কাটা যেত। দুষ্ট, কঠিন আইন ছিল। আমাদের শরীরে এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমারও খুব প্রশ্ন ছিল এটা, যে এটা কেমন হয়? দৈনিক হাজার হাজার মানুষের শরীর কাটতে হইব। আচ্ছা করলো, পেশাব করবো যে, তো পেশাব বেরোলে পেশাবের জায়গার মধ্যে তো পেশাব লাগবে, এইটা তো কেটে পারবে। হাদিস বোঝা এত সহজ নয়। আমি এটা গবেষণা করছি, গবেষণা করার পরে আমি যেটা পাইছি এটা আপনাদের শুনে দিচ্ছি। আসলে হাদিস বুঝতে হলে কঠিন। অন্য লেখা আছে তাক্তাউ জালদ, পেশাব পায়খানা যদি শরীরে লাগে তাক্তাউ জালদ, চামড়া কেটে ফেলা। এটা হাদিসের অর্থ নয়। ওই যুগের মানুষ, এখনো ঠান্ডা দেশের মানুষ চামড়ার জুতা পরে, শরীরে চামড়ার লেবাস পরে, পায়জামা পরে, কমিজ পরে না, এইটারে কাটতে বলছে, শরীরের চামড়া নয়। বুঝলেন নাই? কাপড়, এখানে আমার জামা, এটা আমার চামড়ার জামা, শীতের সময় পড়ে না ওরা, এইটা কাটতে বলছে। হাতের চামড়া না, ওটা ধোবে। জুতার মধ্যে পড়ছে, জুতার চামড়া, এই অর্থ। একদল বেরিয়েছে চামড়া কেটে। কিন্তু আমাদের জন্য যদি জুতা, চামড়ার জুতার মধ্যে পেশাব ভরে, তো এটা কাটার হুকুম আছে? নাই। আদম আলাইহিস সালামের সময় বোনকে বিবাহ করার অনুমতি ছিল না? ছিল না? এখন আগে আর ভাবতে চাই। এই গর্দব আমরা সমস্ত নবীদের প্রতি প্রাণের চেয়ে বেশি শ্রদ্ধা রাখি। তাদের যুগের শরীয়ত 100 সত্য, কিন্তু শরীয়তের ভিতরে স্থান, কাল, পাত্র নবী আলাইহিস সালাম পর্যন্ত পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই হুকুম হযরত ঈসা আলাইহিস সালামের যুগ থেকে বঞ্চিত, হারাম হয়ে গেছে। অনুমতি ছিল, এর পরিণাম খারাপ দেখা গেছে। এই ভাস্করের মাধ্যমেই
এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরিক আসছে। হযরত শাহ ওলিউল্লাহ সাহেবের কিতাব দেখেন, মুসলমানরা ইতিহাস দেখো, আর যে বক্তা এই কথা বলছেন দেশ জাতিকে বিভ্রান্ত করছেন, সরকারকে বিভ্রান্ত করছেন, ইস্যু বানায় সারা দেশে এটাকে একটা প্রবলেম সৃষ্টি করছেন। আপনারা ওকে ধরেন, ওকে জিজ্ঞাসা করেন শরীয়তে মুহাম্মদিয়াতে হালাল না হারাম। সুলাইমান আলাইহিস সালামের কথা বলেন, উনি 2000 বিয়ে করছিলেন। আবার নবীর জন্য 2000 অনুমতি আছে? উম্মতের জন্য বিবাহের অনুমতি ছিল যতটি পারে ততটি, কিন্তু আমাদের নবীর উম্মতের জন্য কয়টা যায়? প্রয়োজনে শরীয়তে সম্মত তরিকা আছে 4 জন, নবীর জন্য তাই 4 জন। ওই হুকুম যেটা সুলাইমানের যুগে ছিল আলাইহিস সালাম, ওই হুকুম যেটা ঈসা আলাইহিস সালামের যুগে ছিল, ওই হুকুম যেটা আদম আলাইহিস সালামের যুগে ছিল, বোনকে শাদী করা যায়, ওই সব হুকুম আস্তে আস্তে শরাব কি হালাল ছিল না? আমার নবীর যুগে শরাব হালাল ছিল, সুদ হালাল ছিল, ঘুষ হালাল ছিল, 1 ঘন্টার বিয়ে জায়েজ ছিল, মুতা জায়েজ ছিল, এজন্য হাজারো মশলা জায়েজ ছিল। কিন্তু এখন পরবর্তীতে আস্তে আস্তে নামাজ ছিল না। নামাজ প্রথম মক্কায় 2 রাকাত ছিল আর 3 রাকাত মাগরিব। মদিনায় এসে বৃদ্ধি পাইছে, তো আস্তে আস্তে শরীয়ত গড়তে থাকছে। আল্লাহ রাসূল গড়তে 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 হুকুমের পরিবর্তন আনছেন, সুদের হুকুমের পরিবর্তন আনছেন 18 হিজরিতে। জিহাদের হুকুম দিচ্ছেন 2য় হিজরিতে। 2য় হিজরির অর্থ কি? 15 বছর পরে নবী হয়ে। মক্কায় যাকাত সিলসিলা ছিল না, মদিনায় আসার পরে যাকাতের মসলা আসছে, প্রকাশ পেয়েছে। নামাজ 2 রাকাত ছিল মক্কায়, জুমা ছিল না। মদিনায় আসার পরে 13, 14, 15 সনে জিহাদের হুকুম অবতীর্ণ হয়েছে, তখন নামাজ 2 রাকাত বৃদ্ধি করা হয়েছে। মক্কার জীবনে রোজা ছিল না, মদিনার 2য় হিজরিতে রোজার কথা আছে। এইভাবে শরীয়ত আস্তে আস্তে গড়তে গড়তে নবী আলাইহিস সালামের মৃত্যুর 80 দিন পূর্বে আয়াত নাযিল হয়েছে হজ্জাতুল বেদার মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত আদম থেকে যে দিন আমি আস্তে আস্তে কমপ্লিট করতেছিলাম, তোমার হাতে তা কমপ্লিট করেছি। শরীয়তের অনেক হুকুম পরিবর্তন করেছি। হযরত আদমের যুগে বিবি নিজের বোনকে শাদী করা যায় ছিল, এটা আমি হারাম করলাম। ইউসুফের যুগে সিজদা করা হারাম ছিল, হালাল হারাম করলাম। সুলাইমানের যুগে জিফান বানানো জায়েজ ছিল, তামাসিল বানানো জায়েজ ছিল, দেখলাম যে শিরক হয়, এই জন্য আমি নবী এটা হারাম করলাম। আমি নবী, আমাকেও সিজদা করা জায়েজ না। সিজদা করা যদি পৃথিবীতে জায়েজ হইত। এই আরেকভাবে বলতেছে ভাস্কর, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য যে মূর্তি বানানো হয় ইবাদতের জন্য, আর মসজিদ বানানো হয় ইবাদতের জন্য। ভাস্কর এটার জন্য নয়। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মসজিদ, শত শত মসজিদ, তার মধ্যে কোনো ইবাদত হয় না। অনেক মসজিদকে পায়খানা বানানো হয়েছে, অনেক মসজিদকে দোকান বানায় রাখা হয়েছে, অনেক মসজিদকে গরুর গয়াল বানায় রাখা হয়েছে, কিন্তু দেখলে তাকে কি বলে? মসজিদ বলে। বাহির থেকে আমরা কি বলি? মসজিদ বলি। কাজ হয় না, ইবাদত না, এই জন্য মসজিদ বলতে যাবেন। ঠিক মন্দিরগুলো, হাজারো মন্দির আছে যেগুলোর মধ্যে কোনো ইবাদত হচ্ছে না, কিন্তু এটা মন্দিরই বলা হয়। আমাদের ইউরোপ কান্ট্রিতে অনেক গির্জা খুলে মুসলমানরা কিনা তাদের কাছে বিক্রি হচ্ছে, নামাজ হচ্ছে। এদের কেউ মসজিদ বলে না, গির্জাই। তাই কেউ কি করে না করে এটা না। শিরিকের সবব কি? শিরিক সবচেয়ে খারাপ আমল,
যে আমলের দ্বারা মানুষ শিরকের দিকে ধাবিত হয়। আমরা ফটো নিষেধ করি কেন? ফটো তো আসলে মূর্তি না। এই যে ফটো বানায় পরে দাঁড়ায় এরকম করেন, এটা কি? তিনটা এরকম শহীদ মিনার বানানো হয়, সামনে গিয়ে যে এরকম করেন, এটা কি? এটা তো চিন্তা করা হয় না। এবং গলার মধ্যে মালা দিতেছেন, আপনার তো শিক্ষিত মানুষ, এইটার মধ্যে গলায় মালা দিলে কি হবে? বলে আপনারা যেরকম হজের মধ্যে যে দৌড় দেন আর কংক্রিট মারেন, ওরও তো শয়তান নেই। এটা কিন্তু আমরা এই জন্য করি না যে কোরআনের আদেশ, হাদিসের আদেশ, এই জন্য আমরা জানি এখানে শয়তান নেই। কিন্তু আল্লাহ রসুল তো বলছেন এটা করে। কেন? এইখানে শয়তান ইসমাইল সাহেবকে ঢুকে দিচ্ছে, এখানে মারলে শয়তান ব্যথা পায়। আমি যেখানে বসে রইলাম, উঠে গেলে যদি আপনারা থুতু দেন, কেন থুতু দিলেন? হুজুরের প্রতি ঘৃণা শুরু। আমি কষ্ট পাবো কিনা? আল্লাহ রসুল বলছেন হাজারা দৌড় দিছে, তোমরা দৌড় দাও। এখানে কংক্রিট মারা হয়েছে শয়তানের, তোমরা মারো, ওদের সাথে শরীক হও। শয়তানে ব্যথা পায়, শয়তানে ধোঁকা দেয় তোমাদের, ওদের অপমান করো। আমার নবী বলছে কারণে আমি করি, আমার কোরআনে বলছে কারণে করি। এইটার উপমা দিয়া ভাস্কর আর মূর্তির ব্যাপারে বলা ঠিক নয়। আমি সরকারের কাছে আবেদন জানাই এবং সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানাই, এগুলো আসলে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক সাম্প্রদায়িকতা সৃষ্টি করার ইস্যু বানায়। এই সমস্ত আলেম কারা? যারা গলত ব্যাখ্যা দিয়ে কোরআনে, হেরাবার বলতে দেখে গলত ব্যাখ্যা, গলত ব্যাখ্যা। আপনার ক্ষমতা আছে? এই দেশে কারা বড় বড় আলেম আপনি জানেন? যখন ধর্মীয় নষ্টের ভিতরে প্রবলেম সৃষ্টি হয়, এর জন্য আপনি 10 জন 5 জন আলেম ঠিক করেন। এই যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, ওদের সার্টিফিকেট দেখেন, ওদের যোগ্যতা দেখেন, ওদের আমল আখলাক চরিত্র দেখে আপনি ওদের পরামর্শ নেন। এইভাবে বিভ্রান্তির সৃষ্টি করতেছে কেন? মানুষের দেশ স্বাধীন, সবাই এই দেশে বাস করে শান্তিতে। উস্কাইতেছে যে এটা, আমি মনে করি আমাদের সরকার, পিএম সবচেয়ে বেশি বুঝেন। আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, এই এত বড় মুসলিম দেশ, এদের খেয়াল করা উচিত। আপনারা নিজেরাও মুসলিম, আপনাদের জন্য দোয়া করি, আমরা কান্দি। কিন্তু এই গলত ইস্যু বানায় আলেমদের উপরে পিরাপিরি, আর আলেম জীবন নাম শুনি নাই সে হিসাবে এইটার ইস্যু বানায় দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা ঠিক নয়। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات জেনে রাখো, নেক কাজ করো, গলত কাজ করো না। নেক কাজ কি আর গলত আলেমদের জিগাও। فلندخلنهم من الصالحين, মৃত্যুর আগেই তোমরা আমার প্রাণ প্রিয় সালিহিন হয়ে যাবে। ومن الناس من يقول آمنا بالله, একদল আছে এরা নিজেকে মুমিন বলে, নিজেকে আলেম বলে, নিজেকে গবেষক বলে, কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারে না। ফাইদা উযিয়া ফিল্লাহ, ধরে আল্লাহ যখন, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, আল্লাহ ধরবে, কিন্তু দুনিয়ার স্বার্থে, দুনিয়ার হুব্বে মাল, হুব্বে খেয়াদত, ক্ষমতার লোভে আল্লাহর আযাবকে ছেড়ে দেয়, যে নিজের স্বার্থ উদ্ধার করে। কি বললে, সত্য বললে আমার উপরে বিপদ আসতে পারে,
এই ভয়ে সরকারি বেসরকারি বিপদ আসতে পারে, এই ভয়ে অসত্য কথা বলে, সত্যকে গোপন করে, তাদের জানা উচিত আল্লাহর আযাব অনেক বেশি কঠিন মানুষের আযাবের চেয়ে। তাই আমরা নবীর ইজ্জতের জন্য, অনেকে বলে নবীর ইজ্জত নষ্ট হয়ে যেতেছে, গলত কথা। কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত দুনিয়া আখিরাতের উভয় জায়গায় নষ্ট করার যোগ্যতা ক্ষমতা একজনের আছে। শুধু একজনে আল্লাহর রাসূলের ইজ্জত নষ্ট করতে পারে, তিনি হলেন আল্লাহ। আর পৃথিবীর যত শক্তি ভক্তি সব মিলে সমস্ত শক্তি প্রয়োগের পরে নবীর চুল পরিমাণ ইজ্জত কমানোর ক্ষমতা পৃথিবীর নাই। কে হিফাজত করবে? কে? আল্লাহ। তার জন্য আল্লাহ লাগবে। তা আমরা চিল্লাই ফেললাই কেন? চিল্লাই জন্য আমার বাপ দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট, সারা দেশ তাদেরকে পছন্দ করে, মৃত্যু পর্যন্ত তার প্রেসিডেন্টগিরি যাবেন আমি জানি, আমার বাপ আমার মা। কিন্তু আমার বাবাকে আর মাকে কেউ যদি গালি দেয়, কষ্ট পাই না পাই না? কষ্ট পাই না পাই না? আমার নবীকে যদি গালি দেয়, আমার নবীর চুল পরিমাণ ক্ষতি নয়, বরং অবুঝদের জন্য ওনার সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু মুসলমান সহ্য করতে পারে, মুসলমানের ব্যথা লাগে। এই জন্য মুসলমানের পিঠ যখন দেওয়ালে আসে, তখন তারা পিছে না, শুধু আগেই বাড়বার চেষ্টা করে। খেয়াল করেন, আমরা নবীর ইজ্জত লুণ্ঠন করার ক্ষমতা পৃথিবীতে কারণ, কিন্তু আমরা ব্যথা পাই। আমার বাবা নবী আমাদের পিতৃতুল্য, আর চেয়ে কোটি গুণ বেশি। ওনারা যখন কেউ সমালোচনার গালি দেয়, তখন আমরা কষ্ট পাই। এই কষ্টের দুইটা কারণ। একটা হলো অমুসলিম, তারা অনর্থক নবীকে গালি দেয়। তাদের এই সময়টা নবীকে গালি দেওয়ার পিছনে, ইসলামকে গালি দেওয়ার পিছনে খরচ করে মুসলমানকে বিভিন্নভাবে নির্যাতন না করে ভালো কাজ করতো, দেশের জন্য ভালো হতো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে। এক তো এই অমুসলিমরা করে, আরেক হলো আমাদের মুসলিম ভাইয়েরা অর্থের কারণে অথবা কিয়ামত ক্ষমতার লোভে ওদেরকে সাহায্য করে, এই দালালি বাধ্য। আর 3 নম্বর যেটা মেইন আমি বুঝি, ওরা সাহস কোত্থেকে পায়? সাহস পায় আমাকে যখন দেখে আমি বদগুমানি করি, আমাকে যখন দেখে অপবাদ দেই, আমাকে যখন দেখে নবীর সুন্নতের উপরে আমল করি, তখন আমার উপরে আযাব আসে। নবীর উপরে বেইজ্জতি, আমার উপরে আযাব। ভাইয়ারা আমার, যদি এই আযাব থেকে মুক্তি চাই, একটাই রাস্তা, নবীকে আঘাত দিবেন না। মিথ্যা করলে নবী আঘাত পায়, গীবত করলে নবী আঘাত পায়, সমালোচনা করলে নবী আঘাত পায়। নবীকে আমরা আঘাত না দিই, নবীর সুন্নতের উপরে আমল করলে আল্লাহ পাকের নুসরতে সকলের উপরে। আর যতদিন সুন্নতের আমল হবে না, খুদার কসম আঘাতের পর আঘাত আসতে থাকবে, আঘাত আসতে থাকবে। তাই আমরা সর্বশ্রেণীর মানুষ রসুলের সুন্নতের উপরে আমল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।